সময় প্রতিটা গাছ থেকে প্রচুর পরিমাণে আম পড়ছে। প্রায় ২ দিন ধরে আমি এই আমগুলো একসাথে জোগাড় করেছি আমসত্ত্ব বানাবার জন্য। আমগুলো অনেকটাই হয়েছিল। ১ম এ আমগুলো একটা জায়গায় রেখে ভালোভাবে হাত দিয়ে ঘষে, ঘষে আমগুলো ধুয়ে নিয়েছি। ধুয়ে নেয়ার পর আমগুলো সিদ্ধ বসাবো। আর আজকে আমি বানাচ্ছি আমসত্ত্ব। আমসত্ত্ব এইভাবে বানিয়ে দেখতে পারেন। খেতে ভীষণই সুন্দর হয় আর বানানোও কিন্তু খুব সহজ। ২ টো হাঁড়ি নিয়েছি কারণ অনেকটা পরিমাণে আমগুলি আজকে হাঁড়িতেই সিদ্ধ করব। তাই ১ম এ জল দিয়ে উনুনটা ধরিয়ে নিয়েছি। তারপর হাঁড়িতে আমগুলো দিয়ে সিদ্ধ করে নেব। আর এই আমসত্ত্ব সিদ্ধ করলে আম থেকে শাঁসটা খুব সহজে বেরিয়েও যায়। তাই আমি আমগুলি ভালোভাবে সিদ্ধ করে নিচ্ছি। আমগুলি ১০ মিনিট ফোটানোর পর আমগুলো সিদ্ধ হয়ে যাবে আর উপরে ভেসে আসবে। কালারটা চেঞ্জ হয়ে যাবে। এই সময় কিন্তু নামিয়ে নেব। দেখুন আমগুলি সিদ্ধ হওয়ার পর নামিয়ে ঠান্ডা হতে দিয়েছি। ঠান্ডা হওয়ার পর আমগুলো থেকে শাঁস বের করে নিয়েছি। আবারও উনুনে কড়াই বসিয়ে তারপর একটি ছাঁকনি দিয়ে আমগুলি ১ম এ ছেঁকে নিতে হবে কিংবা নেটও ব্যবহার করতে পারেন। নেট দিয়ে আমের শাঁসটি ভালোভাবে ছেঁকে নিতে হবে যাতে আমের ছেবড়াগুলি না থাকে বা আমের আঁশগুলি না থাকে। একটি হাতা দিয়ে খুব ভালোভাবে আমের শাঁসগুলি এইভাবে ছাঁকনির সাহায্যে ছেঁকে নিচ্ছি। এই সময়টাতে কি হয়, প্রত্যেকটা গাছে প্রচুর পরিমাণে আম পড়ে আর সব আম তো খেয়ে শেষ করাও যায় না। তাই বেশিটা পরিমাণ আমসত্ত্বই বানিয়ে রাখি। আর সেই জন্যই কিভাবে আমি আমসত্ত্ব বানাই সেই রেসিপিই আপনাদের সাথে শেয়ার করছি। দেখুন শাঁসটি বের করে নেওয়ার পর উনুনটি ভালোভাবে ধরিয়ে নিয়েছি। তারপর দিয়ে দেবো এই শাঁসের মধ্যে ১ টেবিল চামচ পরিমাণ নুন। দিয়ে খুব ভালোভাবে ফুটিয়ে নিতে হবে। আর এই সময় কিন্তু উনুনের আঁচটি জোরে হাইতে দিয়ে রাখতে হবে। তারপর আমটি ভালোভাবে ফুটে আসলে এখানে যেহেতু আমের পরিমাণটা বেশি ছিল তাই আমি ১ কেজি পরিমাণ চিনি দিয়েছি। দিয়ে আবারও খুব ভালোভাবে আমের শাঁসটি জাল দিয়ে নেব। আর কিছুক্ষণ জাল দেওয়ার পরে দেখব চিনিটি খুব ভালোভাবে গলেও গিয়েছে আর এই সময় একটু জল, জল ভাব থাকে তাই একটু ফুটিয়ে গাঢ় করে নিতে হবে। ওই ২০ মিনিট মতো ভালোভাবে আমের শাঁসটি ফুটিয়ে নিতে হবে। কিছুটা সময় আমের শাঁসটি ফুটিয়ে নেওয়ার পর দেখব আগের তুলনায় একটা গ্লেজি ভাব চলে এসছে আর কালারটাও পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে। এই সময় কিন্তু নামিয়ে নিতে হবে। যখন দেখবেন খুন্তি দিয়ে তুলবেন একটা ক্রিস্টাল ক্লিয়ার চলে এসছে, এই সময় নামিয়ে নেব। নামিয়ে নেওয়ার পর কতগুলি থালা নিয়ে নিয়েছি, এই থালার মধ্যেই আজকে আমের শাঁসগুলি দিয়ে দেব। আর আমি এই থালার মধ্যে কোনো রকম তেল ব্যবহার করব না। এমনিতেই রোদের মধ্যে এই শাঁসটি ভালোভাবে শুকিয়ে গেলে খুব সহজেই উঠে যায়। তাই কোনো রকম তেল মাখানোর প্রয়োজন নেই। কারণ তেল মাখালে বর্ষাকালে কি হয়, ওই তেল থেকে একটা গন্ধ ছাড়তে শুরু করে। তাই জন্য আমি কোনোদিনই তেল মাখিয়ে আমসত্ত্ব রোদে দিই না। এইভাবেই কিন্তু থালার মধ্যে দিয়ে দিই। তাতেই খুব সহজেই সুন্দরভাবে এই আমসত্ত্বগুলো উঠে যায়। সবগুলি থালার মধ্যে সুন্দরভাবে দিয়ে নেট ঢাকা দিয়ে রেখে দিলাম। এই সময় তো প্রচণ্ড পরিমাণে রোদ, তাই একদিনের মধ্যে অনেকটাই শুকিয়ে গেছিল। আমি কয়েকটা থালা থেকে আমসত্ত্ব তুলে নিচ্ছি কারণ মা পরের দিন আবারও কিছুটা পরিমাণ আম সিদ্ধ করেছে। তাই কিছুটা পরিমাণে আমি থালা থেকে তুলে নিচ্ছি। নিয়ে আবারও রোদে দেব। ২ দিন রোদ দিতেই হয়। তাতে কিন্তু আমসত্ত্বটা ভালো থাকে। সারা বছর আর রোদে দিতে লাগে না। আমসত্ত্বটা এমনিই ভালো থাকে। তাই আমি থালা কয়েকটা থেকে আমসত্ত্ব তুলে নিচ্ছি যার মধ্যে আবারও আম দেয়া যায়। আর এই সময় আমি ১ম টাতে চিনি দিয়ে আমসত্ত্বটা বানিয়েছিলাম আর মা এবারে কিন্তু গুড় দিয়ে আমসত্ত্বটা বানিয়েছে। কয়েকটা থালা খালি করে দিয়েছি। দেখুন খুব সহজে উঠেও গেল আর একদম পাতলা হয়েছে। আমি এরকম একটু পাতলা পছন্দ করি। মা একটু আবার গাঢ় করে দেয়। তো দেখুন এই সময় মা আবার থালাগুলোর মধ্যে আম ঢেলে আবারও একই রকমভাবে ২ দিন ধরে শুকিয়ে নিয়েছি। দেখুন একদিকে রয়েছে গুড় দিয়ে আমসত্ত্ব বানানো আর এইগুলো হচ্ছে চিনি দিয়ে। আমি এবার এই আমসত্ত্বগুলো সুন্দরভাবে কেটে পিস করে নেব। নিয়ে এগুলো এইভাবে কিন্তু ১ বছর পর্যন্ত, ১ বছরের বেশিও রাখা যায়। কোনো রকমভাবে নষ্ট হয় না। কিন্তু থালায় তেল দিয়ে রাখলে তেলের একটা গন্ধ ওঠে যার জন্য খারাপ হয়ে যায়। খুব ভালোভাবে দেখুন উঠে যাচ্ছে। আমি এইরকমভাবেই আমসত্ত্বগুলো কেটে নিচ্ছি। একটা তুলে নিয়েছি, একই রকমভাবে আরও একটি তুলে নিচ্ছি। এই একই রকমভাবে সবগুলি আমসত্ত্ব আমি থালা থেকে তুলে নেব। আর মা যেটা গুড় দিয়ে বানিয়েছে, একটু মোটা করেই বানিয়েছে, সেটা দেখুন আরও সুন্দরভাবে উঠে যায়। এটা কিন্তু ২ দিন রোদে দেওয়ার পরে খুব সুন্দরভাবে শুকিয়ে গেছিল। দেখুন খুব সুন্দরভাবে উঠেও যাচ্ছে আর খেতেও কিন্তু খুব ভালো হয়েছিল। একটু মোটা করে মা এটা বানিয়েছে।
তো দুটোই আমসত্ত্বর রেসিপি দুরকমভাবেই আপনাদেরকে দেখালাম। আপনারা চিনি, গুড় যেকোনো দিয়েই এটি বানাতে পারেন। খেতে ভীষণ ভালো হয়। এইভাবে অবশ্যই এই আমের সিজনে একবার আমসত্ত্ব বানিয়ে নিন। সারা বছর সংরক্ষণ করে রাখতে পারবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন। আর যে সকল বন্ধুরা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটিকে ফলো করে দেওয়ার অনুরোধ রইল। দেখা হচ্ছে আপনাদের সাথে পরের কোনো ভিডিওতে।